আমাদের বুটস্ট্র্যাপের মাধ্যমে টেমপ্লেট ডিজাইনের আমরা এই টেমপ্লেটটা চুজ করছিলাম। তো এটার ম্যাক্সিমাম সেকশন হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমরা টিম সেকশন এবং হচ্ছে এখানে প্রজেক্ট ইনফরমেশনের যে সেকশনে ক্যারেসল ছিল, এখানে আমরা সুইপার জেএস নামে প্লাগইন ইউজ করছি। তো আজকে আর দুইটা সেকশন আছে, এখানে আমরা সুইপার ইউজ করতে পারি অথবা আউট ক্যারেসল প্লাগইন আছে, দুইটা ইউজ যে কোনো একটা ইউজ করা যেতে পারে। আর ব্লক সেকশন হচ্ছে সিম্পল তিনটা কার্ড এখানে, বাট কার্ডের উপরে যেহেতু একটা আইকন দেখতে পাচ্ছেন, তাহলে এখানে রিলেটিভ অ্যাবসলিউটের একটু কাজ আছে। আর ফুটার তো তেমন কিছু না, ফুটারে হচ্ছে ফুটারেও দুইটা সেকশন আছে। পুরা ফুটারের ভিতরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে এবং কালার আছে, পিছনে হচ্ছে ইমেজ আছে যেহেতু। আর ফুটার টপ এরিয়া আর ফুটার বটম এরিয়া নামে একটা অপশন অবশ্যই থাকবে, কারণ এখানে যেহেতু একটা লাইন আছে হরিজন্টাল দেখা যাচ্ছে। তো আমরা এই সেকশনটা আগে শুরু করি। আমাদের যে এটাকে বলতেছে হচ্ছে ক্লায়েন্ট রিভিউ বলতে পারি অথবা ফিডব্যাক, মানে আপনার ওদের সময় ক্লায়েন্টটা, তো সেখানে কী কী কম্পোনেন্ট বা কী কী এলিমেন্ট দিতে পারি, যেমন একটা ইমেজ থাকবে, নাম, তার সাবটাইটেল, ডেজিগনেশন এবং হচ্ছে তিনি কী কমেন্ট করছেন এবং হচ্ছে রেটিংয়ের জন্য এখানে কিছু স্টারের অপশন দেওয়া আছে। আর এটা তো ক্যারাসেল ইন্ডিকেটর। তো এই সেকশনটা শুরু করার জন্য তাহলে আমরা এই সেকশনের জন্য, তো বাট এই সেকশনে কোনো হেডার নাই, যেমন এইটা এই সেকশনে টিম সেকশন হেডার ছিল, এটা তো সেকশন হেডার ছিল, আগেটাও সেকশন হেডার ছিল, তাহলে বাট এই জায়গাটাতে সেকশন হেডার নাই। তো আমরা নতুন যে সেকশনটা নিব, তাহলে এখানে বলতে পারি হচ্ছে ক্লায়েন্ট রিভিউ সেকশন স্টার্ট, এটাকে আমরা ইন দিলাম। দেন তাহলে নতুন একটা সেকশন নেন, সেকশন, এটার আইডি নিব হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। ওকে, দেন আমরা এটার স্লাইডটা পুরো জায়গা জুড়েই আছে ব্যাকগ্রাউন্ডে, বাট এর কন্টেনারটা মাঝামাঝি আমাদের ফুল উইথও নাই। সেক্ষেত্রে আমরা হয়তো এখানে ডিপ কন্টেনারটা অবশ্যই নিব, ক্লাস কন্টেনার, দেন হচ্ছে রো কল এমডি আমরা 8 নিলাম, এলজিতে 8। মানে এটা তো পুরো জায়গা নাই, দেখেন এখান থেকে এটা কন্টেনার হলে এখান থেকে কন্টেনার আসতো, যেহেতু বরাবর আসতেছে তার মানে আমরা 8 নিতে পারি। আর এটার ভিতরে জাস্টিফাই কন্টেন্ট অবশ্যই কী করতে হবে, যেহেতু সেন্টারে আছে আইটেমটা, এটা নিতে হবে। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। এটার জন্য এখন আমাদের এটা যেহেতু ক্যারাসেল হচ্ছে, আমরা এই জায়গাতে ক্যারাসেলের জন্য এই যে সুইপার জেএসের অনেক ডেমো আছে এখানে, যে ডেমোটা তো এখানে পেজিনেশন যেটা আছে, যে পেজিনেশনটা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা এই ডেমোটাই নিতে পারি। তো জাস্ট এটাতে করে ক্লিক করব, ও একটা পেজে নিয়ে যাবে। আর এই জায়গাতে আচ্ছা, আমার এটা এই টেমপ্লেটের যত ইমেজ আমার অলরেডি নেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা এটার যেমন হচ্ছে এটা মার্কআপটা দিতে হবে, হচ্ছে এইটা হচ্ছে তাদের মার্কআপ সুইপার জেএসের, হ্যাঁ, মাই সুইপার। এটা যদি নেই তাহলে জাস্ট এই কোডটুকু আমি কপি করলাম, পেজিনেশনে যে সুইপার পেজিনেশন যেটা আছে সেটা নিয়ে আমাদের টেমপ্লেটে জাস্ট এই জায়গাটা পেস্ট করে দিলাম। এটা ফরম্যাট দিলাম। এই হচ্ছে মেন সুইপার এরিয়া, তারপরে সুইপার র্যাপার, এরপরে এক একটা হচ্ছে কি আইটেম। এখন এই আইটেমের মধ্যে ইমেজ দিলে ইমেজ যাবে, আর কন্টেন্ট দিলে যাই দেবো সেটা স্লাইড শো হবে। এবং সেটা করার জন্য অবশ্যই আরেকটু কাজ বাকি, সেই প্লাগইনটা আমাকে কল করতে হবে। কল করার জন্য নিচের দিকে তারা বলছে যে সুইপার, নিউ সুইপার, মাই সুইপার, জাস্ট এতটুকু লেখাটা আমি কপি করবো স্ক্রিপ্টে। কপি করার পর অলরেডি যদি প্লাগইন অ্যাক্টিভ করতে থাকেন, এর আগেও আমাদের সুইপার যে অলরেডি কাজ করা আছে, যে নিচের দিকে দেখেন এই যে সাকসেস সুইপার, তো এইটার মধ্যে যেমন হচ্ছে এখানে অ্যানিমেশন করা সেন্টার ট্রু। তো আমরা ক্লায়েন্টের জন্য একটা সেকশন নেই, এটা দিব হচ্ছে ক্লায়েন্ট সেকশন স্লাইডার জাস্ট অ্যাক্টিভ। এইটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, এবং এইটার মাই সুইপার না দিয়ে আমরা এখানে ক্লায়েন্ট সুইপার বলি, যাতে যেহেতু সেম প্লাগ ইন বাট ইফেক্ট তো আলাদা আলাদা, এই জন্য আমাকে এই কাজটা করতে হবে, আলাদা ক্লাসের নাম নিয়ে নিতে হবে। যদি আবার নেক্সট টাইম আবার অন্য জায়গায় ইউজ করি, সেক্ষেত্রে আমরা বললাম যে এটার মিনিংফুল থাক ক্লায়েন্ট সুইপার। এবং এই জিনিসটা কোথায় হবে, এটা অবশ্যই এই যে আমি যে সুইপারটা নিয়ে আসলাম, প্লাগ এটা নিয়ে আসলাম, এই যে এখানে দেখেন মাই সুইপার লেখা আছে, এটা কাস্টম ক্লাস, মানে আমি, কারণ এই প্লাগইনটা আরও অনেক উপরেও ইউজ হয়েছে। উপরেটা আমি নাম দিয়েছিলাম মেবি হচ্ছে, যে এখানে এটা নাম চেঞ্জ করছিলাম আমরা, এটার নাম দিয়েছিলাম হচ্ছে, নিচে দেখে বলাই আছে, ওইটার নাম দিয়েছিলাম হচ্ছে আমরা, এই যেখানে বলছিলাম এটার নাম দিয়েছিলাম হচ্ছে সাকসেস সুইপার, মানে উপকারটা। আর এখন যেটা করলাম ক্লায়েন্ট সুইপার, জাস্ট এতটুকু যদি হয়ে থাকে আমার প্লাগইনটা কাজ করবে। আমি যদি এখন এখানে যাই,
এই দেখেন এখানে স্লাইডের কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে, দেখছেন যাচ্ছে, কাজ শুরু করে দিচ্ছে। এখন ওই যে এটার ভিতরে আমি এখন এই ডিজাইন কি কি থাকবে, এটার মধ্যে হচ্ছে তার ইমেজ, তার নাম, এইটা থাকবে এবং পুরো আইটেমটাই কি হবে, স্লাইড শো হবে। তো মূল বিষয়টা হচ্ছে এখন তাহলে কি কাজ করা দরকার, এইটার ভিতরে এখন আমাকে এই কন্টেন্টগুলো বসাইতে হবে। ক্লায়েন্টের যে র্যাপার আছে আপনি এখন এটার ভিতরে আপাতত আমি 3টা বা 4টা রাখলাম, আচ্ছা 3টাই রাখলাম, কথা কথা একটা আগে ডিজাইন কমপ্লিট করি আমরা, দেন হচ্ছে আমরা অন্য কাজ করি। তো এখন এটা করতে গেলে যে প্রবলেমটা হবে হচ্ছে প্লাগইন অ্যাক্টিভ অবস্থায় কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর আমি এখানে রিভিউ বক্স নামে একটা ডিপ নিলাম, এটাকে হচ্ছে এটা নিলাম। তো প্রথমে কি আছে, ক্লায়েন্টের ইমেজ আছে, তাহলে আইএমজি স্ল্যাশ, আমি ইমেজের নামটা কি একটু দেখে নেই, প্রজেক্ট টিম, আচ্ছা আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডারে দেখি, ইমেজ নিলেই হয়েছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ যেমন এইটা নিতে পারি, ওনারা দেখে দিচ্ছে, অথবা টিমের থেকে নিলেও হবে, একই কথা। তো তাহলে এখানে আমরা টিম ওয়ান এটার ইমেজ নিলাম, অলরেডি দেখেন চলে আসছে এখানে, এবং হচ্ছে পাঁচটা দিছি। আচ্ছা তারপরে কি দেওয়া আছে, তার হচ্ছে নাম, এটার হাইড উইড আমরা বলে দিব, নেম এবং হচ্ছে ডেজিগনেশন। তাহলে নেমের জন্য একটা নিলাম, আর হচ্ছে এই মার্কেটিং করি এতটুকু নিলাম, নামটা পরে চেঞ্জ করে নেব। দেন হচ্ছে আমরা ক্লায়েন্ট বক্সের এখানে আরেকটা ডিপ নিতে পারি, ডিপ এইটা হচ্ছে রিভিউ আর কি। তো এই জায়গাতে যেমন লরেম ইসলাম দিলেই হয়ে যাবে, দিলাম। আচ্ছা তারপরে এখানে রেটিং দেওয়া আছে নাকি, রেটিং, তো আমরা আরেকটা নিলাম হচ্ছে রেটিং নামে, রেটিং এর ভিতরে আমরা এখানে আমরা আইকন নিয়ে কাজ করছি, মেবি হচ্ছে বুটস্ট্র্যাপের যে আইকন ছিল সেইটা নিয়ে কাজ করছি। তো এখন যদি যাই, আসছে না, ডিজাইন চলে আসছে, অলমোস্ট ডিজাইন চলে আসছে, এখন শুধু সিএসএসটা করতে হবে। আচ্ছা তো এইটার একটু উপরে নিচে এখন কি হবে, উপরে নিচে প্যাডিং আছে, কালারের ব্যাপার আছে, এটার পুরোটার ব্যাকগ্রাউন্ড আগে একটা ইমেজ আছে এবং হচ্ছে ওভারলে কালার দেওয়া আছে। তো আমরা সেটাই যদি আগে নিয়ে আসি তাহলে চলেন আমরা, অথবা আগে ডিজাইনটা করে নিই, ব্যাকগ্রাউন্ড আমরা পরেই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। তো শুরুতে যেটা হবে, আমরা তাহলে যে কাজটা করলাম এইটাকে, তো এখানে রিভিউ বক্সের মধ্যে কি আছে, ইমেজ আছে, তাহলে রিভিউ বক্স আইএমজি, এটাকে আমরা একটা ম্যাক্সিমাম উইথ দিলাম, ধরেন হচ্ছে 150 পিক্সেল, কি দিলাম 150 পিক্সেল, তো হয়তো আরেকটু ছোট করতে পারি, 120 দিলাম, ওকে। হাইটটাও আমরা কি দেবো, হাইটও হচ্ছে যেহেতু মানে সার্কেল করা আছে, তারপর হাইট উইট আপনারা জানেন যে কত লাগবে, সমান লাগবে না, না হলে তার বর্ডার রেডিয়াস কাজ করবে না, উইথ আমরা ম্যাক্সিমাম উইথই বলবো, সরাসরি উইথ আমরা, এবং হচ্ছে বর্ডার রেডিয়াস কত দেব, 50%, সার্কেল হয়ে গেল। আর যেহেতু হাইট উইট যখন ইউজ করছে তখন কিন্তু আইটেম কি হয়ে গেছে, লেফটে চলে আসলো ইমেজটা, বাট এটা তো সেন্টারে থাকবে। তো এই কোডটুকু আগে কপি করি এবং হচ্ছে আমাদের সিএসএস ফাইলে পেস্ট করে দিই, আমরা যেটা করলাম, এবং এটা লাস্টে চলে আসে, আমরা এখানে বলে দিলাম হচ্ছে ক্লায়েন্ট রিভিউ সেকশন, এখানে পেস্ট করলাম। আর এইটার ভিতরে আমরা যাই করি না কেন, এটাকে আমি আবার ধরলাম, এইটার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আসে কিনা আমরা দেখি, টেক্সট অ্যালাইন আসছে কি, আসে নাই। তাহলে এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু এইভাবে আমরা ফিক্স উইথ বলছি, তো ও তো জায়গায় নিবে না, এবং টেক্সট অ্যালাইন সেন্টার তো আপনি কি নিয়ে আসতে পারবেন, আসতে পারবেন না। তাহলে এটাকে একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করবো, কি করবো, ডিসপ্লে ফ্লেক্স। তো ফ্লেক্স করলে তো বাই ডিফল্ট কি হয়ে যায়, সব রো হয়ে যায়, মানে এক রোতে আসে ফ্লেক্স ডিরেকশন। তো আমার এখন ফ্লেক্স ডিরেকশন কি করতে হবে, ফ্লেক্স ডিরেকশন দা কলাম বলতে হবে, তাহলে এখানে লিখতে পারি ফ্লেক্স ডিরেকশন কি দিব, কলাম, তাহলে এক লাইন হয়ে গেল। এরপর কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, হয়েছে।
তাহলে এক লাইনে হয়ে গেল। জাস্ট এই কোডটা কপি করি। আচ্ছা, আমরা এখানে গ্যাপ বলে প্রত্যেকটা আইটেমের সাথে অটোমেটিক গ্যাপ পেয়ে যাবে। 10 পিক্সেল দেখেন, এই যে প্রত্যেকটা আইটেম এক, মানে যেহেতু ফ্লেক্সের আইটেম সব, এই জন্য কি প্রত্যেকটার মাঝখানে অটো দেখেন মাঝে পাওয়া যাচ্ছে না। তো এটা যদি নাও করি সমস্যা নেই, আমরা গ্যাপ আমরা ম্যানুয়ালি বলতে পারি। এখানে হচ্ছে টাইটেলের উপরে নিচে গ্যাপ দিতেই পারি। এটা কপি করি, কপি রোল আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই হচ্ছে কাজ। তো এখন আমাদের এই লেখার টাইটেলের নিচে পরে একটু তো জায়গা আছে, কালারের সাদার ব্যাপারটা আছে, আর এটার কালারটা যেহেতু থিম কালার, আর এটার ফন্ট সাইজ এবং রেটিংয়ের কালারটাও কি একটু চেঞ্জ। ওকে, এটা তো আমরা রেটিং যেটা ছিল সেইটাকে আগে, আর এই প্যারাগ্রাফ যেটা ছিল রিভিউ, তো এটাকে আমরা এটাকে বলতে পারি রিভিউ কন্টেন্ট ক্লাস হচ্ছে রিভিউ কন্টেন্ট, এটা নিলাম। তো রিভিউ কন্টেন্ট ক্লাস যেটা নিলাম, এটা তো ক্লাস যেহেতু ধরছি আমি, তাহলে এটা রিভিউ কন্টেন্ট। আচ্ছা, রিভিউ কন্টেন্ট এই যে আসছে পরে। তাহলে রিভিউ কন্টেন্টের হচ্ছে আমরা কি করব, এটার উপরে নিচে প্যাডিং দিব, পিক্সেল লেফট রাইট হচ্ছে 0। একটু জায়গা ছাড়ছে না, এবং জায়গা ছাড়ছে। ওকে, এই তো উপরে নিচে টপ। আর এটার কালার সাদা হবে, ব্যাকগ্রাউন্ড না দিলে, এখন সাদা দিলে তো দেখা যাবে না। দেখা যাবে? দেখা যাবে না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে রেটিং। রেটিং এর ভিতরে কি আছে? রেটিং এর ভিতরে হচ্ছে কি আছে? আই আছে নাকি? আই, এটার কালার হবে হচ্ছে, তো আমি থিম কালারটা নিচ্ছি। আমাদের থিম কালার যেটা আছে ওইটা আসলে মূলত রেটিং কালার। এটা কপি করলাম, কপি করে সিএসএস এর এখানে পেস্ট করে দেই। তো এইটার অরেঞ্জ হবে না, আমাদের যে থিম কালার আমরা যে রুট ভেরিয়েবল ধরছিলাম, এই যে বিজি বা প্রাইমারি কালার যেটা বললাম, প্রাইমারি কালারটা আমরা এখানে বললাম। এই যে কালার চলে আসছে, একটু রিফ্রেশ দেই, কালার চলে আসছে না? তো এদের থিমের মধ্যে তো এইটাই আছে, অরেঞ্জ কালারটাই আছে। আচ্ছা, এইটার উপরে নিচে একটু জায়গা দরকার, অথবা মার্জিন টপ কম বেশি করে আপনি দিতে পারেন। তাহলে এখানে আপনি রেটিং যেটা নিছেন ডট রেটিং, এইটার একটু এমটি মার্জিন টপ হচ্ছে, ধরেন আমি বললাম 10 পিএক্স বা 10 পিএক্স দিলাম, একটু জায়গা ছাড়লো, এই তো মোটামুটি চলে। আর এটা কালার হবে। তো আমরা তার আগে কি করবো, এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। পুরো সেকশনে কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে। এটা হচ্ছে সেকশন। তাহলে সেকশন যেটা ধরছি আমরা, সেকশন আইডি ছিল হচ্ছে সিম্পল, এবং এটাকে আমরা যে ইয়া করি, আরো 3টা কপি করে দিই। 2টা আছে তো, একটা বানাইলাম কেবল, আরো 2টা বা 3টা করে দিই। কন্টেন্ট আমরা পরে চেঞ্জ করে দিবেন আপনারা। তাহলে এই যে সিঙ্গেল সুইপার, এই যে সুইপার, এটা হচ্ছে মেন আইটেম, এটা। তো এইটাকে আমরা আরো 2টা করলাম, 2 3, 3টা বানাই দিলাম। তো এটা রেটিং কোনোটা হচ্ছে হাফ হতে পারে, এটা ফুল দিলাম, মানে একটু কম বেশি করে নিয়ে আপনারা আর কি ফিল। তো আমারটা যদি যাই, এই তো 3টা আসছে নাকি, শুধু ইমেজ আর কন্টেন্ট চেঞ্জ করলে হয়ে যাবে না? হয়ে যাবে। আচ্ছা, তো এই সেকশনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। এই সেকশনের আইডি কি নিচ্ছি আমরা, সেকশন আইডি নিচ্ছি হচ্ছে ক্লায়েন্ট রিপু, এবং এটা আর একটা ব্যাপার আছে উপরে। আচ্ছা, ইমেজটা আমরা আগে নিয়ে আসি, ক্লায়েন্ট রিভিউ, এই ক্লাসটা আইডি ধরলাম। তাহলে আইডি ধরে এখানে শুরুতে আসি, এখানে। তাহলে আইডি হলে কি হবে, হ্যাশ, সরি হ্যাশ, এটা, এইটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ হবে, এই তো। তো ব্যাকগ্রাউন্ড আমরা আগের ক্লাসে 2বার শিখেছিলাম যে আমাদের যেহেতু ওভারলে কালার হয়, আবার কি ব্যাকগ্রাউন্ড ইমেজও হয়। তো এটা করতে গেলে বিফোর আফটার করতে হয় আবার। তো সেটার জন্য আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট শিখেছিলাম এর আগে, তাই না? লিনিয়ার গ্রেডিয়েন্টে এক লাইনে খুব সহজে কাজটা করা যায়, মানে ইমেজও থাকবে, আবার কি থাকবে, কালারও থাকবে। তো শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এখানে কি করব, এটা বলতে 8 জিবি কালার হচ্ছে, তো এটা তো দরকার নেই। আর এই পুরো সেকশনে কি হয়ে গেল, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা দেখাচ্ছে। আচ্ছা, এটা কালার পাইছে বা পায় না এটা পরে দেখতেছি আমরা। আমরা সেকশনের একটা প্যারিং দিতে পারি, কারণ এটার তো উপর দিকে জায়গা আছে, তাই আছে না? তাহলে আমরা এই যে কমন একটা ক্লাস বানাইছিলাম এখানে এসপি নামে, হ্যাঁ, সেকশন প্যাডিং ক্লাস এসপি, এটা বললে বাই ডিফল্ট কি হবে, উপর নিচেতে এই যে জায়গা ছেড়ে দিছে। আচ্ছা, আমাদের এইটার কাজটা শুধু ব্যাকগ্রাউন্ড আছে, এখন কি আসছে, তো ব্যাকগ্রাউন্ডে কালার প্লাস ইমেজ দুইটাই থাকবে। তাহলে আমরা এখন এটা কি করতে পারি, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপরে দিব হচ্ছে এটার ইউআরএল, কি দিব, ইউআরএল আইএমজি অ্যাবাউট, মনে হয় এটা ছিল, কমা হবে একটা, আর কালার মনে হয় এটা হবে না, আমরা পরে চেঞ্জ করতেছি ইউআরএল। আচ্ছা, এই কাজটা তো অলরেডি উপরে করাই আছে আমাদের, আছে না? যেমন হচ্ছে ওইটার ওভারলে কালারটা জাস্ট অরেঞ্জ কালার আছে, এই যে কাজটা এখানে এটা নিয়ে রাখছিলাম।
তাহলে আমরা এই পুরোটা কপি করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ আবার শর্ট হ্যান্ড প্রপার্টি সাপোর্ট করে না, মানে ব্যাকগ্রাউন্ডে আপনি ইউআরএল যখন ইউজ করবেন তখন আপনার নো রিপিট এই শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারবেন। বাট আমরা যদি এখন এই যে এখানে যেটা বললাম যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টির সাথে আপনি শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারবেন না, এটা শুধু ইমেজ বোঝায়। আর যদি ব্যাকগ্রাউন্ড বলি তাহলে কাজ করবে। তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা যাবে না, শুধু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ বলেন তাহলে এই যে নো রিপিট, সেন্টার পজিশন, সাইজ, এই তিনটা আবার আলাদা ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, তো এইটা দেওয়াতে এখন ব্যানার ইমেজ যদি যাই, আসছে ইমেজ, পিছন কিন্তু ইমেজ আসছে। আর আমাদের এই বক্সের ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে মেবি কোনো কারণে আমরা এটার রিভিউ বক্স অথবা সুইপারে কি ব্যাকগ্রাউন্ড অটো নিয়ে নিছে হয়তো সিএসএস ডিজাইন থেকে। সুইপার যে এসের এখানে যে নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আমাদের উপরে, মেবি আমরা ধরছিলাম এই যে এইটা আরো কোন জায়গায় কালার পাচ্ছে এটা দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড এটা আমাদের উপরে সেকশনে সুইপার ধরা ছিল। ওই এই সেকশনের ব্যাকগ্রাউন্ড বলা ছিল যে এই ইমেজ যেটা ছিল না এইটার, যে কারণে যে কমন ক্লাস দিয়ে কাজ করছি কি হয়ে গেছে এটার ব্যাকগ্রাউন্ড, বাট আমার এই সেকশনের সাথে ব্যাকগ্রাউন্ড লাগবে না। তো এই ক্লাসটা আছে হচ্ছে 239 নম্বর লাইনে। আচ্ছা, কন্ট্রোল জি 39। তো সিএসএস ফাইলে এরকম আমরা ক্লাস সুইপ করি হচ্ছে নাম্বার দিয়ে। কন্ট্রোল জি দিলে যে কোনো এডিটরে, ম্যাক্সিমাম এডিটরে কন্ট্রোল জি দিলে কারণ আপনি এখানে 5000 লাইন কোড আছে, স্ক্রলিং করতে করতে যান বাড়া যাবে নিচের করতে করতে। তো আমরা আগে দেখি যে 9 নাম্বার কত, 239। আমি দেবো হচ্ছে জি, তারপরে 239, অটোমেটিক ওই সেকশন আমাকে নিয়ে চলে আসবে। এই জিনিসটা টেক্সটটা জেনে রাখেন। এই যে এখানে এটার হচ্ছে কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। তো এটা যেহেতু কমন ক্লাস, আসলে সবাই কমন জিনিসই পাওয়া যায়। তো এই জায়গাতে যেহেতু এটার এই যে সুইপার ক্লাস আমরা যেটা নিলাম, এই দেখেন এখানে কমন যে ক্লাসটা থাকে যে এইটা, এইটার কারণে কি হচ্ছে ওইটারও আছে সেম, এই সেকশনের আছে। তো আমরা যেটা করতে পারি, এটার যে আরেকটা ক্লাস ছিল না এই যে এইটা মানে সুইপার ডট ক্লায়েন্ট, হ্যাঁ, আমরা এটাকেও কল করতে পারি, এটাকে কল করে অথবা ওইটার ইয়েটা করতে পারি। এইটার ওইটা আছে থাক, কোনো সমস্যা নেই। আমরা আমাদের নিচে চলে যাই, এই জায়গাতে এখানেও বলতে পারি ডট এটা। তো এটা হবে ক্লায়েন্ট। আচ্ছা, তাহলে এখানে একটা ডট হবে। ডট দেওয়ার পরে এইটাকে আমরা কি বলবো, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বিজি। উপর কাটা যদি চেঞ্জ করতে পারি, অথবা এটাও বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। উপরে টুকা কিন্তু গেছে অলরেডি, একটু দেখতেই পাচ্ছেন যে বিজি কি হয়ে গেছে। ট্রান্সপারেন্ট বলাতে এই যে আমি যদি উঠাই দিই এই যে, তার মানে টুকা গেছে। এরপরের টুকা আবার কোনটার জন্য কালার পাচ্ছে আমরা একটু দেখি। রিভিউ বক্স নামে এইটার তো আমরা কোনো ব্যাকগ্রাউন্ড বলিনি, তাহলে কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড করার পাচ্ছে। তার মানে টেল এই সুইপার যে আছে এই যে নিজস্ব সুইপার স্লাইড নামে যে ক্লাসটা আছে এইটারও আবার কি ব্যাকগ্রাউন্ড কালার সাদা বলা আছে এই যে উপরে। তো একই ক্লাস দেখে নেবে, এই জন্য কখনোই হচ্ছে কোনো একটা প্লাগ ইনের বলেন আর হচ্ছে বা বুটস্ট্র্যাপের বলেন, আপনি সরাসরি তাদের সিএসএস এ অপটিমাইজ মানে ইয়া করতে যাবেন না, কাস্টমাইজ করতে যাবেন না। তাহলে কি হবে, সেম জিনিস আমি আবার আরেক জায়গায় ইউজ করতেছি, বা ওই জায়গায় ডিজাইন চেঞ্জ, কিন্তু আমি তো মেন ক্লাসে মানে হচ্ছে কাস্টমাইজ করে ফেলাইছি, কারণ আমার এই জায়গায় এটা লাগতেছে না, তাহলে প্রবলেম না। তো এই সেকশন যেমন হচ্ছে সুইপার স্লাইড, এটার ডিজাইনের কারণে এই ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, বাট আমার এই সেকশনে ব্যাকগ্রাউন্ড লাগবে না। তাহলে কি করতে পারি, এই যে সুইপার স্লাইড এটা হচ্ছে যে সেকশনের জন্য ইউজ হয়েছে, সেটা মূলত আসলে এই সেকশনের জন্য ডিজাইন করা হয়েছিল, এই যে এইটার জন্য, এই সেকশনের ব্যাকগ্রাউন্ডের জন্য। তাহলে এইটার যে আমরা প্যারেন্ট ক্লাস ধরছিলাম, ধরেন এটার যে প্যারেন্ট ক্লাস আমরা সুইপারের জন্য, সেইটা ছিল হচ্ছে সাকসেস সুইপার, কি ছিল সাকসেস। তাহলে এইটা আমরা এটা এটা আছে হচ্ছে কত নম্বর ক্লাসে দেখলাম, উপরে যাই 39 200। এই যে এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে একটা কাজ করেন এটা প্যারেন্ট ক্লাস বলে দেন। তাহলে সাকসেসের ভিতরে যে সুইপার স্লাইড আছে ওই ক্লাসটা যাতে হয়, আমাদের এটা হবে না। তাহলে এখন এই যে ডিজাইন কিন্তু অলরেডি চলে গেছে, শুধুমাত্র এটা। এখন এখানে আমার এই লেখাগুলো কি করতে হবে, কন্টেন্ট, আর এটার ওভারলে কালারটা কি আছে এরকম ব্লু শেড আছে। আমি যদি কালার কোডটা দেখি অথবা কালার কোড নিতে পারি এখান থেকে, এরা ওল ক্যারাসেল প্লাগইন ইউজ করছে কিন্তু দেখেন সেকশন, এটা ইউজ করছে হচ্ছে এই কালারটা, এই কালার কোডটা 383250, 83250 এই কালারটা ইউজ করছে, আর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা
8 32 50, তাহলে এখানে যেটা ইউজ করলাম এটা হবে হচ্ছে 8, এরপরে 32, এটা হচ্ছে 50। আর এইটার কালার রিভিউ করছে ওরা হচ্ছে 8 থেকে শুরু করে 80 রাখছে, তাহলে সমস্যা নেই, যেটা কমন এটা থাকবে। তাহলে এখানেও হবে 38, 32, 50। ওকে, কাজ শেষ। এবং আমি যদি যাই, আসছে যেরকম ছিল, বাট আপনাদের এখানে একটু কম দেখা যাচ্ছে 80%। আপনার তাহলে একটা কাজ করে, যেটা হচ্ছে 85 না বলে 80% একটু কমায় দেন। এখন কন্টেন্টটা সাদা, এই যে আমাদের এই টাইটেলে কি দিতে হবে, টাইটেলে কালার দিতে হবে, আর এটার কালার দিতে বাকি সব ঠিক হয়ে যাবে। তাহলে এইটাকে ধরি আমরা, রিভিউ বক্সের ভিতর কি আছে, H3। তাহলে এখন বলতে পারি রিভিউ বক্স, সরি, রিভিউ বক্সের ভিতর কি আছে, এটাকে রিফ্রেশ দিয়ে নিই একটু। মেন ক্লাস ডিভ হচ্ছে রিভিউ বক্স। ওকে, এটার ভিতর কি আছে, একটা H3। তো এইটার কালারটা আপনি সাদা বলে দেন, হ্যাশ এফএফ। ফন্ট ওয়েট আমরা 600 বলে দিই, 600 বললে হবে। এইটার উপরে নিচে আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং 10 পিক্সেল। ঠিক আছে না মোটামুটি? ওকে, দেন এইটার ভিতর আবার কি আছে, একটা রিভিউ কন্টেন্ট আছে। তো এইটাকে আমরা কপি করি, এটাকে কপি রোল, এই তো রিভিউ বক্স আইএমজি বা যেটাই বলি না কেন এখানে দিয়ে দিই। কন্টেন্ট কপি হয় না, কপি রোল নেক্সট করে দিলাম। তাহলে হেডিং এর কাজ অলমোস্ট ডান। দেন হচ্ছে কি আছে, সাবটাইটেল আছে। সাবটাইটেলটা আমরা এখানে যেটা বলছি, সাবটাইটেলের এখানে, তাহলে এইটার কালারটা কি হবে, পি তো আমার নিচের দিকে আর আছে নাই, তো এইটার আপনি একটা কাজ করেন, এটার ভিতরে ক্লাস নিলে বেটার হতো, আলাদা আলাদা ক্লাস নিলে। এখানে হচ্ছে ক্লাস হচ্ছে কি দিতে পারি, ক্লায়েন্ট রোল বললাম বা ডেজিগনেশন যেটাই বলি না কেন, এটা হচ্ছে টাইটেল বলতে হবে। টাইটেল যদি বললাম, তাহলে এই ক্লাসটাকে ধরে থ্রি করে এটা দিলাম। তো এইটারও কালার কি হবে, এটার কালারটা হবে হচ্ছে থিম কালার, তার ভার প্রাইমারি কালার নাকি, প্রাইমারি কালার। এবং এটা যদি আসি, আমরা একটা একটা জায়গায় বলছি না, একটা পাইছে বাকিটা পায় নাই, এই ক্লাসটা কি করতে হবে, সাইডটা তিনটা স্লাইডার না, একটা স্লাইডারে বলছে যে একটা পাইছে। সেম একইভাবে রিভিউ কন্টেন্ট যেটা আছে, এটাকে আপনি ফন্ট সাইজ বলে দেন, রিভিউ কন্টেন্ট কালার হ্যাশ এফএফ, ফন্ট সাইজ আমরা এটাকে বলবো হচ্ছে 16 পিক্সেল বা 18 দিলাম, 18। এটা টেক্সট লাইন সেন্টার, লাইন হাইট দিয়ে 1.5 বা 6 দিলাম, এই তো। তো এই সেকশনে কাজ শেষ, অলমোস্ট কাজ শেষ। কপি রোল পেস্ট করে দেন, আর এই কোনটা কপি হয়েছে, কপি রোল, এই তো ডিজাইন অলমোস্ট ডান। বাকিটা ইয়ে দিয়ে দিতে হবে, একটা ডিজাইন করছে তো, ওই যে এটা পায় না আর কি, সিএসএসটা ক্লাসগুলো বাকি দুটো দিলে হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি কাজ, সিম্পল কাজ, এটা করে দিচ্ছি। খুবই সিম্পল একটা কাজ, এই ব্লক পার্ট সবথেকে ইজি একটা পার্ট, জাস্ট যদি একটু এখানে রিলেটিভের কাজ আছে, সিম্পল কাজ। এটার যেহেতু সেকশন করাই আছে, দেখেন নতুন একটা সেকশন নিব, সিম্পল ব্লক সেকশন স্টার্ট, একটা সেকশন নেন, সেকশন, সেকশনাল আইডি দেন, সেকশন আইডি ব্লক ক্লাস এসপি দিলাম,
সেকশন প্যাডিং আর কি। দেন হচ্ছে কন্টেনার। কন্টেনারের ভিতরে কি আছে, সেকশনের জন্য অলরেডি দেখেন কমন জিনিস এই পার্টটা অলরেডি উপরে সেকশন করা আছে, এখানে আছে না? জাস্ট আমরা ওই আগের সেকশন থেকে এটা কপি করব। আগের সেকশনের ভিতরে এটা অলরেডি করা আছে, এই যে দেখেন রো কন্টেনার, এটাকে নিলাম, এটাকে কপি করে জাস্ট আমাদের এই সেকশনে এখানে বসাই দিলাম। ওকে, তাহলে এটা হবে হচ্ছে ব্লগ। এরপরে দেওয়া আছে হচ্ছে ব্লগ পোস্ট, এটা হবে ব্লগ পোস্ট, বাকি কাজ কম। ওকে, তো এই সেকশন দেখেন অলরেডি সেকশন টাইটেলের কাজ শেষ, চলে আসছে। এটা মানে ক্যাপিটালাইজ করা আছে, কনটেক্সটটা আপার কেস দিলে হয়ে যাবে। এই পরের যে সেকশনটা দেখেন সিম্পল, এই রোটা আমি এখানে ক্লোজ দিলাম, এখানে নতুন একটা রো নেব, সিঙ্গেল রো নিলাম, এরপরে কল এমডি অথবা এলডি ধরলেও হবে, তো আমরা এমডি ধরলাম, কল এমডি 4, এটাকে ডট সিঙ্গেল ব্লক, এটা নিলাম, এটার ভিতরে একটা কার্ডের ভিতরে হচ্ছে কার্ড হেডার হবে না, একটা আইএমজি হবে, আইএমজি, এরপরে হচ্ছে আইএমজি স্ল্যাশ ব্লক jpg1। তো এটা বলাতে কোনো পার্থক্য হচ্ছে, ইমেজ আসছে কি? আচ্ছা, ইমেজের নামটা চেঞ্জ নিতে হবে আর কি, ইমেজের নামটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, তার ব্লগের জন্য প্রজেক্ট 1 এটাতে আর কি ইমেজ ইউজ করছে। আচ্ছা, আমরা এটা দিলাম হচ্ছে তো এতটুকু বলাতেই দেখেন এখানে অলরেডি ডিজাইন চলে আসছে, ইমেজ চলে আসছে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে কি আছে, এটার হচ্ছে এটার ভিতরে হচ্ছে এই ইমেজের উপর একটা অপশন আছে, তাও একটা কাজ করতে পারি, এইটাকে আমরা একটা ডিপের মধ্যে যদি নেই, ডিপ, তাহলে কাজ করতে সুবিধা হবে আর কি। প্লাস ব্লক ফিচার ইমেজ, হ্যাঁ, এইটা নিলাম, আর এইটার ভিতরে আমরা একটা ক্যাটাগরি নামে একটা ডিপ নেব, এইটার ভিতরে একটা H5 বা 4 হচ্ছে ডিজাইন। আপাতত এতটুকু রাখলাম, এটাকে সিএসএস দা পরবর্তীতে আর কি উপরে উঠাইতে হবে, এই যে এটা উপরে যাবে। তারপরে কি আছে, তেমন কিছু না, একটা হচ্ছে ডেট দেওয়া আছে, এটা কালার হবে। আর তাহলে আমরা এটা যেহেতু ব্লগের মধ্যে রাখছি, ব্লগ হেডার আমরা কার্ড বডিতে দেবো, কার্ড, এরপরে হচ্ছে ডট কার্ড বডি। ওকে, কার্ড বডিতে গেলে এখানে হচ্ছে একটা পি নিতে পারি, এটার ভিতরে হচ্ছে ডেট দেওয়া আছে আর কি। হ্যাঁ, পোস্ট ডেট। তো ডেটের প্যাটার্নটা অনেক অনেক সিস্টেম হয়, আপাতত তারা যে সিস্টেমে রাখছে আমরা এটাই দিলাম, এটা আন্ডারলাইন হবে, এটা পরে আমরা দিচ্ছি 1 ডিসেম্বর। এরপরে আছে হচ্ছে টাইটেল, তাহলে এখানে আমরা কার্ড বডির ভিতরেই একটা H3 নিলাম, এটা হচ্ছে এটাকে বলতেছে হচ্ছে পোস্ট টাইটেল, ক্লাস পোস্ট টাইটেল। তারপরে হচ্ছে একটা ডিভ আসবে, ডিভ হোক প্যারাগ্রাফ, এখানে বললাম হচ্ছে ক্লাস পোস্ট ডিটেলস বা ডিসক্রিপশন যেটাই বলি, ডিটেল। তো ডিটেলের মধ্যে জাস্ট এটা দেওয়া আছে প্যারাগ্রাফ। তো এতটুকু বলাতে ডিজাইন এখন জাস্ট কন্টেন্ট চলে আসছে অলরেডি। তো কার্ড বলাতে দেখেন এই যে এই কার্ডের এখানে রাউন্ডেড আসে, বর্ডার রেডিয়াস বাই ডিফল্ট বর্ডার রেডিয়াস পায় কার্ড বললে। তো আমার তো এই কার্ডের মধ্যে দেখেন কোনো বর্ডার রেডিয়াস আছে এখানে নাই, তাহলে আমার এই কার্ডের এই জায়গায় এই কার্ড যে প্রপার্টি ক্লাস নিলাম, এখানে রাউন্ডেড জিরো বলে দেন, রাউন্ডেড জিরো, রাউন্ডেড জিরো বলে তাহলে এই কার্ডের আর বর্ডার রেডিয়াস থাকবে না, এই যে অটোমেটিক হয়ে গেল। তো কাজ তো অলমোস্ট শেষ, এই যে জাস্ট একটু সিএসএস লিখলে এটা কাজ শেষ হয়ে যাবে, একটু সিএস লিখলে ব্যাস। শুধু এখন এই আইটেম এটার উপরে যাবে, যে যে আমরা ক্যাটাগরি নামে যেটা নিলাম এটা H5 দিয়ে দিই, এই জিনিসটা এইটার উপরে যাবে। আমার কিন্তু ডিজাইন শেষ অলমোস্ট, তো বাট এটার বর্ডার নাই, এটা কি আছে, বর্ডার নাই, শ্যাডো আছে। তো কার্ড দিলে বাই ডিফল্ট বর্ডার আসে, তো কার্ডের এই জায়গাতে আপনি যে বর্ডার, তো রাউন্ডের জিরো বর্ডার, বর্ডারটাও কি করলাম জিরো করে দিলাম, তাহলে আমার এই বর্ডারও কি চলে গেছে, বাট একটা শ্যাডো আছে, শ্যাডো বলতে এই দেখেন ছায়া বলতে এটাকে বলতে বুটস্ট্র্যাপের হচ্ছে বক্স শ্যাডো আর কি।
তো এখানে আমরা বললাম শ্যাডো এলজি বা এক্সেল, শ্যাডো এলজি আছে, এসএমও আছে, এই তো কাজ শেষ। এখন শুধু এইটাই উপরে চলে যাবে, আর তো কিছু না। আর এটা কালার হবে, আর কোনো কাজ আছে? এটার উপরে শুধু প্যাডিং একটু লাগে। হ্যাঁ, মনে হয় এটার প্যাডিং একটু বেশি আছে তুলনামূলক। তাহলে আমরা এই সেকশনের ডিফল্ট যে প্যাডিং আছে, তাহলে কার্ড বডির ভিতরে এই যে কার্ড বডির মধ্যে প্যাডিংটা আপনি বাড়ায় দিতে পারেন, P4 দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন যে চারিদিকে হয়েছে। এবার মোটামুটি আগে থেকে একটু বাড়ছে। আর এইটা হবে কি, এইটার উপরে যাবে। তো এইটার উপরে নিয়ে যাওয়া খুবই সহজ, যেহেতু আমরা ব্লক ফিচার ইমেজের কথা বলছি। আর এখানে ক্লাস নিলে বাই ডিফল্ট উইথ 100% আছে, আইএমজি ফ্লুইড বললেও হবে, না বললেও হবে, কারণ ইমেজটা আসলে আমাদের বাই ডিফল্টই ইমেজের উইথ বলা আছে সিএসএস ফাইলে 100%। তাহলে এইটাকে, এই যে এটা ইমেজটা যে ডিপের মধ্যে নিলাম, ব্লক ফিচার ইমেজ, এটার পজিশন অবশ্যই কি হবে, রিলেটিভ হবে। পজিশন, হ্যাঁ ওটাও রিলেটিভ নামে ক্লাস আছে। আচ্ছা, আর এইটার ভিতরে যে ক্যাটাগরি যে সেকশনটা আসবে, সেইটাকে কি করতে হবে, ক্যাটাগরির পজিশন হবে হচ্ছে অ্যাবসলিউট। কি হবে, অ্যাবসলিউট। টপ 0, তাহলে টপে চলে গেল। হ্যাঁ, এরপরে বললাম লেফট 0, ব্যাকগ্রাউন্ড রেড আসছে। বাট এটা থিম কালার কি ছিল, থিম কালার যেটা আছে, এবং এটা বর্ডার রেডিয়াস আছে। তাহলে আমরা এটাকে লেফটের থেকে এটা ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করে দিই, ইনলাইন ব্লক বা ইনলাইন ফ্লেক্স গুলো হবে, ইনলাইন ব্লক গুলো হবে। আচ্ছা, এটার কালারটা হ্যাশ এফএফ, ওকে। আর এইটার আমরা হাইট উইথ বলতে পারি, হাইট হচ্ছে 20 পিক্সেল বা আরেকটু, কতটুকু বললাম, 32। উইথ হচ্ছে, আমরা যদি অটো দেই, কারণ লেখার উপর বেস করতে উইথ বাড়বে, তাইতে পারবে না, তো এই জন্য আমি আর উইথ বলছিলাম না, উইথ 100%ই রাখলাম। 100% হলে তো পুরোটা হবে, তো সেক্ষেত্রে আমরা উইথটাকে আমরা অমিটই রাখলাম। হ্যাঁ, এবং এটা জাস্ট প্যাডিং বলে দিই, প্যাডিং 10 পিক্সেল। তো যখন প্যাডিং দিছেন তখন কি হয়ে গেল, সে তো ওই যে জায়গা পাচ্ছে না। তো আমরা হচ্ছে উপরে নিচে যাই, যদি প্যাডিং নাও দেয় লেফট রাইটে 0, এবার ঠিক আছে না? এবং এই লেফটের থেকে এটাকে সরায় দেন, টপের থেকেও নামায় দেন, এবং হচ্ছে এটা দিলাম সেম একইভাবে লেফটের থেকেও, এই তো কাজ শেষ। এবং এইটার হচ্ছে বর্ডার রেডিয়াস দিলে এখন কাজ শেষ হয়ে যাবে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ইচ্ছা করলে এখানে আমরা ডিসপ্লে যেটা বলছি না, এটা হচ্ছে ফ্লেক্সি বলি, তাহলে ডিসপ্লে ফ্লেক্স বললে এটার ভিতরে যা থাকবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে না? এবার তাহলে এখানে হাইট, হাইটও লাগবে না এখানে, হাইট মানে কন্টেন্টের উপর বেস করে অটোমেটিক চলে আসবে। তাহলে হাইটেও দরকার না, উইথেও দরকার নেই, জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমরা সিএসএস এ বলে দিই। হ্যাঁ, লেখাটা ওইটা দেখতেছি আমরা, ওই যে হাইটে, তাহলে সিএসএস এটা পেস্ট করে দেয়, ব্লক সেকশন সিএসএস, এইটা। তো এবং হচ্ছে প্যারেন্ট ক্লাসটা অবশ্যই এটা কি হবে, এটা পজিশনটা রিলেটিভ। আচ্ছা, তাহলে এখানে এটার ভিতরে যে থ্রি আছে, এটার ক্যাটাগরির ভিতরে এটার ফন্ট সাইজটা একটু, ফন্ট ওয়েটটা একটু চিকন হবে, মানে বেশি বোল্ড হয়ে গেছে, ফন্ট ওয়েট বোল্ড হয়ে গেছে না, ফন্ট ওয়েটটা বোল্ড হয়ে গেছে। তার মানে ক্যাটাগরির ভিতরে H5 আছে, তাহলে এর ভিতরে ক্যাটাগরি H5, ফন্ট ওয়েট হচ্ছে আমরা 400 বলবো। তাহলে এইটার এই যে ক্যাটাগরি ফন্ট ওয়েট 400, আর ফন্ট সাইজটাও ছোট করতে পারি, ফন্ট সাইজ 18 পিক্সেল। আর এটা মার্জিন বটম আছে, যে ডিফল্ট যে মার্জিন বটম, এই যে এখানে পাই, তো MB0 দিয়ে দেন, মার্জিন বটম 0।
সেক্ষেত্রে এখন কি হবে, প্যাডিং দিতে হবে না, প্যাডিং 4, আমি দেবো 4 পিক্সেল আর 40 পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, এবার এই তো সেন্টারই আছে। কপি রোল, এটা পেস্ট করে দাও। তাহলে এই যে ব্লগের কাজ শেষ, তো আর তো কাজ নাই, এই এতটুকু 2 লাইন শেষ করে এটা হয়ে গেল। এটার এখন কি কপি পেস্ট, শুধুমাত্র 3টা করে দেয়, কপি করে দেয়। তাহলে সিঙ্গেল ব্লগ পোস্ট, এই কলামটাকে ধরলাম, আর এটার হচ্ছে MT5 দিলাম, কারণ হচ্ছে এই যে এই প্যারাগ্রাফের সাথে MT4 দিয়ে দিই, মার্জিনটা 4। আর এসএমএ আপনারা কল এসএমএ এটা 2 করে দেখেন, যদিও 3টা আইটেম। তারপরে এই তো হয়ে গেল। জাস্ট কতটুকু সিএস লাগছে, এই অল্প একটু সিএসএস, এই যে কয়েক লাইন সিএসএস এখান থেকে শুরু করছি। এটাও কাজ শেষ হয়ে গেল। এরপরে যে আমি ফুটারটা শেষ করে দিই, ফুটারের এই সেকশনটা যেটা আছে, ফুটারের 2টা সেকশন, পুরো ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এবং এই কাজটা অলরেডি একটু আগেই করছেন। এই যে সেকশন বানাইছেন না, এটাকে কপি করলে হয়ে যাবে, যদি নামটা চেঞ্জ হোক, কারণ ইমেজও আছে, কালারও হুবহু একই আছে, শুধুমাত্র কন্টেন্ট। তার মানে নতুন একটা সেকশন যদি এখানে নেই, ফুটার সেকশন, এবং হচ্ছে এটার ভিতর তাহলে সেকশন নেন। এখন সেকশন নেওয়ার দরকার নেই, ফুটার নামে একটা ট্যাগই নেন, জাস্ট ফুটার। ডিফল্ট যেটা আছে ডট কন্টেনার, এরপরে হচ্ছে এখানে রো, এবং এই কন্টেন্টটা পুরো জায়গা জুড়ে নাই, দেখেন জাস্ট এই এতটুকু আছে, মানে 8 নিলে হয়ে যাবে, কল এমডি। তো এইটা নিলে অবশ্যই জাস্টিফাই কন্টেন্ট কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইটুকু, এইটাকে না দেখেন ফুটারও 2টা অংশ, নিচে একটা অংশ উপরে একটা, এখানে একটা হরিজন্টাল লাইন দেওয়া আছে। তাহলে এই জায়গাতে যখন এটা হবে, আমরা কন্টেনার তো নিবই, এটাকে হচ্ছে ফুটার টপ, টপ এইটার ভিতরে এটাকে দিয়ে দিই। আর একটা সেকশন নিব ডিপ নিব, সেটা হচ্ছে ফুটার বটম, ফুটারের মধ্যেই থাকবে, জাস্ট হচ্ছে ফুটার বটম, এটার মধ্যে আবার আলাদা একটা কপিরাইট চিহ্ন থাকবে, যেমন হচ্ছে প্যারাগ্রাফ, জাস্ট বলে দিছে। আর এখানে থিমের নাম আপনি দিয়ে দেন ডিস্ট্রিবিউশন বাই, আর একটা প্যারাগ্রাফ নেন, অথবা এটা H6 দিতে পারে। আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে PY3, উপরে নিচে প্যাডিং দিতে পারি। আচ্ছা, এটা কি হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হবে। তো সবই তো সেন্টারেই আছে, দেখেন পুরো সিস্টেমটা কি আছে, সেন্টার আছে। এখানেও আপনি ইচ্ছা করলে আপনার কন্টেনার নেন, রো নেন, কলাম নেন, যা ইচ্ছা তাই নেন, কোনো সমস্যা নেই। আপনি এটার ভিতরেও, বাট এখানে না নিলেও হবে, কন্টেনার যেহেতু আছে, কন্টেন্টই কম, তারপরে কন্টেনার নিলাম, কি কন্টেনার এটা দিয়ে দেন। এবং এটার মধ্যে যে লেখাটা আছে টেক্সট সেন্টার, কি দেবো, টেক্সট বুটস্ট্র্যাপ ক্লাস আছে যেহেতু, আমি আর এটা আলাদা টেক্সট লিখলাম না, এখানে চলে আসছে, ওকে। আর এইটার উপরে নিচে প্যাডিং পাচ্ছে। আমরা এই তার ফুটার সেকশনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, এই যে ফুটার যেটা ছিল এটাকে ধরে, তাহলে সরাসরি ফুটার, এইটার ব্যাকগ্রাউন্ডে ওই যে একটু আগে যে কাজটা করলাম এখানে, এই জাস্ট এটা কপি করলে হয়ে যাবে, একই ইমেজ একই কালার। তো এই লাইনটা কপি করলে আপনার কাজ শেষ হয়ে যাবে। এবং এটা বলাতে এই যে ফুটারে কিন্তু অলরেডি চলে আসছে, ইমেজও চলে আসছে, কালার চলে আসছে। এগুলো কালার চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। তো আমি ইচ্ছা করলে এখানে আমরা ক্লাস নিতে পারি, ক্লাস হচ্ছে টেক্সট হোয়াইট, বুটস্ট্র্যাপের ক্লাস যেহেতু আছে, আমি আলাদা নতুন করে সিএসএস লিখলাম না। আর এটা ক্লাস হবে টেক্সট মিউট, যদি দেই তাহলে গ্রে কালার হয়ে যাচ্ছে, এদের এখানে কি কালার আছে, গ্রে কালারই আছে।
অথবা সেমি হোয়াইট দিতে পারেন, হোয়াইট 50 দিতে পারেন, হোয়াইট 50 নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, তো এই তো আসছে না। এটা হচ্ছে ফুটারের বটম হলো কেবল, আর এই জায়গাতে একটা লাইন হবে। হ্যাঁ, ডিভাইডার ক্লাস হচ্ছে, আমি যদি দেই ক্লাস এটা আপাতত রাখলাম, পরে আমরা ডিজাইন চেঞ্জ, হরিজন্টাল লাইনে আসছে বাট কালার চেঞ্জ করতে হবে। আর ফুটার টপের ভিতরে কি কি আছে, ফুটার টপের ভিতরে হচ্ছে এখানে থিমের যেটা লোগো ছিল, যেটা এই লোগোটা অলরেডি এখানে আছে। তো এটা নিয়ে, আর এখানে কপিরাইট ছিল, সোশ্যাল আইকন, এখানে হচ্ছে একটা লিঙ্ক টার্মস এন্ড, তো এটাকে কপি করেন এই জায়গাতে কল এইটের ভিতরে এই সোয়ার নিতে পারি আমরা, হচ্ছে এটাকে লোগো নিই, এবং এটার জন্য মানে ডট নামে একটা ক্লাস নিয়েছিলাম। যদি সব ঠিক থাকে চলে আসার কথা, এখানে আসে নাই। এটার ক্লাসটা আমরা, ক্লাস হচ্ছে হোয়াইট, টেক্সট হোয়াইট, কালার তো আসছে। আর এই জায়গায় উপরে দেখেন ডট করে রাখছিলাম লোগোতে, এই যে এটার ভিতরে একটা ক্লাস করা ছিল আমাদের, লোগোর ভিতরে স্প্যান ক্লাস ডট নামে একটা ক্লাস ছিল, এই যে এটা কপি এলিমেন্ট, বাট এটা, হ্যাঁ এটা ছিল, তাহলে এখানে, হ্যাঁ স্প্যান ক্লাস ছিল, আমি ডিপ দিছি তো, এটা হবে স্প্যান ক্লাস ইনলাইন অ্যাক্টিভিটি। এবং আচ্ছা, আমাদের কিন্তু ভার্টিক্যাল বার চলে আসলো, কোথায় ভুল করলাম আমরা বলেন তো। এটা তো ছিল না, জায়গা ছিল কোথায়, কোনো ডিপের ক্লোজিং করছে যে কারণে এদিকে পুরোটা আসছে। আচ্ছা আবার যাই দেখি কি অবস্থা। এই তো আমাদের এইচ ওয়ানের এখানে প্রবলেম ছিল। আচ্ছা, ফুটার ইনফো নামে একটা ডিবি নিলাম। হ্যাঁ, এটার ভিতরে একটা এইচ টু, এবার আসছে না, এই তো আসছে। আর এটার উপরে নিচে ক্লাস দিয়ে রাখেন, ক্লাস। আচ্ছা, কতটুকু প্যাডিং আছে আবার সেটাও দেখতে হবে। টপ প্যাডিং আছে বাট বটমে প্যাডিং অতটা নাই। আবার এইটার উপরে নিচে প্যাডিং আছে, আমার এই নিচেরটায় নাই। তাহলে এইটা আমি এই প্যাডিংটা দেবো এখানে, এই ওটা টপের ভিতরেই আমরা প্যাডিং দেব, PY 3 দিলাম, এবং এই লেখাগুলো সব কি আসবে, সেন্টার আসবে, কল 8, ফুটার ইনফোর ভিতরে এটা টেক্সট সেন্টার দিয়ে দিই, টেক্সট সেন্টার আসছে না। আর এই জায়গাতে একটু প্যাডিং দিয়ে দেন, এই PY তো ওইটাতে বললাম, লেখার এখানেও প্যাডিং দিয়ে দেন, PY 3, এবং এটার কালারটা কি হয়ে যাবে, কালার হবে, বুটস্ট্র্যাপের ক্লাস যেগুলো সব ইউজ করবো সবাই, আমি আর আলাদা ক্লাস লিখতেছি না। আসছে। আচ্ছা, দেন হচ্ছে জাস্ট কিছু না, একটা প্যারাগ্রাফ, এইটার লেখাটাও হবে হচ্ছে সেমি হোয়াইট, একবার হোয়াইট না, ক্লাস হোয়াইট 50, টেক্সট হোয়াইট 50, যে কালারটা দেখতে পাচ্ছেন। বাট এটা ম্যাক্সিমাম উইথ দেখেন, আর কি দেওয়া আছে, 2 লাইন আছে, বাট আমারটা কি 2 লাইন হলো, 1 লাইন হয়ে গেল। তার মানে এখানে কি উইথটা কি বেশি পাইছে না, সে তুলনামূলকভাবে উইথটা বেশি পাইছে ওটা। আমরা কল 8 দিছি, তাহলে আর একটু কমাই দিই, কল 8 না দিয়ে। আচ্ছা, আমাদের কোনটার জন্য দেখেন এখানে ভার্টিক্যাল বার আসতেছে, এই যে এটার জন্য কি, মানে এটার ফুল উইথটা নিচে এরকম কিছু কারণে পুরোটা, তো ভার্টিক্যাল বার আসলে তো হবে না, মানে রেসপন্সিভের সমস্যা হবে। তো ওইটাও আবার ঠিক ইয়ে করা যায়, আমি দেখতেছি। আমরা যে H2 যেটা নিছি, এইটার কারণে ভার্টিক্যাল বার আসতেছে। আমি এটা যদি বন্ধ করে দিই দেখেন, এইটার কারণে আসতেছে না কোনটার কারণে, কল 8 জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম না দিলেও হবে,
আচ্ছা, এটা বন্ধ করার আরেকটা ওয়ে আছে। বডিতে একটা জিনিস বলে দিই, কোনো কারণ হয়তো আসতেছে, কোথায় ইয়া পাইছে, ওভারফ্লো এক্স, হ্যাঁ, হিডেন, কি বললাম, ওভারফ্লো এক্স হিডেন, ও সরি ওয়াই, ওয়াই ঠিক আছে না এবার, ওভারফ্লো এক্স হিডেন। আচ্ছা, এই তো। আর প্যারাগ্রাফের এটা যেহেতু পুরো জায়গা পাচ্ছে, তাহলে এটা আপাতত আমরা 6ও নিতে পারি। 6 নিলে দেখি, এই তো হয়ে গেছে, বুঝছো না, 6 নিয়ে আসলে 6 দেওয়া ছিল। আর এখানে সোশ্যাল লিঙ্কের যে আইকন গুলো, এটা বানাতে পারবো আমরা, হ্যাঁ পারবো। এখানে সোশ্যাল লিঙ্ক নামে আইকন দেওয়া আছে, এটার হচ্ছে প্রত্যেকটা হাইট উইডথ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আবার হোয়ার করলে কি হয়, কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আবার কি আইকন কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তো যেহেতু প্যারাগ্রাফ আসছে, প্যারাগ্রাফের এখানে দেখেন এটা আসছে। দেন হচ্ছে তাহলে আপনি এটার ভিতরে অল এমডি আমরা এটার ভিতর নিতে পারি, ডট সোশিয়াল ইনফো বা লিঙ্কস যেটা বলি, এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নেন। এরপরে হচ্ছে ফেসবুক, দেন হচ্ছে টুইটার, একটা আমরা দিতে পারি। এর কাজ করতেছে না, সেটটা আসছে। এখন এইটাকে জাস্ট কি করতে হবে, একটু সিএসএস করতে হবে, এটা মাঝখানে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে আমরা তার টেক্সট সেন্টার যদি এটাকে বলি, চলে আসছে। তো প্রত্যেকটা আইটেমের এখন কি করতে হবে, আর নিচে আরেকটা আছে হচ্ছে এটার ভিতরে ফুটার ন্যাপ, ফুটার ন্যাপ, ইউএল এলআই, এল এর ভিতরে হচ্ছে এ, এবং হচ্ছে এটা ক্লাস হবে হচ্ছে ন্যাপ, ন্যাপ। আর এটা কি হবে, ন্যাপ আইটেম ক্লাস, ন্যাপ আইটেম। আর এই ক্লাস কি হবে, ক্লাস হচ্ছে ন্যাপ লিঙ্ক, হ্যাঁ। তিনটা আইটেম আছে এখানে, জাস্ট প্রাইভেসি, টার্মস অ্যান্ড হচ্ছে। তাহলে এটার ভিতরে এটাকে কাট করলাম, এটার ভিতরে দিয়ে দিই। এবং এটা কালার সাদা হবে, আন্ডারলাইন থাকবে ডিফল্ট অবস্থায়, বাট আমরা যদি ন্যাপ ইউজ করছি এই জন্য কি আন্ডারলাইন আসে না। তো ফুটার ন্যাপের এখানে এটাকে টেক্সট সেন্টার দিয়ে দেন। এটা যেহেতু ফ্লেক্স করা আছে, তো জাস্টিফাই করতে সেন্টার, মানে টেক্সট সেন্টার কিন্তু যাচ্ছে না, ব্লক এলিমেন্ট এই টেক্সট সেন্টার বলতে কি মাঝখানে যাচ্ছে না। তাহলে এখানে এই যে ন্যাপ যেটা বলছে সেটাকে জাস্টিফাই সেন্টার বলে দেন, জাস্টিফাই করতে সেন্টার আসছে এবার। এবং এটার আমরা একটু পিওয়াই দিলাম, উপরে নিচে হচ্ছে পিওয়াই 3, একটু জায়গা ছাড়লো ওকে। তো মোটামুটি, এবং এটার কালারটা আমরা বুটস্ট্র্যাপটা যতক্ষণ পারতেছি আর কি, এটার কালার আমি যেমন এখানে বললাম হচ্ছে ন্যাবলিং যেটা আছে, এই এটাকে ধরলাম তিনটাই, টেক্স হোয়াইট, ওকে। দেন হচ্ছে টেক্সট ডেকোরেশন বাই ডিফল্ট কিন্তু নাই, বাট আমার টেক্সট ডেকোরেশন লাগবে, তাহলে লিখতে পারি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, কি দেবো, আসছে। তার মানে সিএসএস যাইতে হলো না, আমার যা আছে এটা সারাই হয়ে গেল। আচ্ছা, সোশ্যাল লিঙ্কের যে আইকনটা আছে এইটাকে, যেহেতু কমন একটা ক্লাস ধরছেন আপনি, যে সোশ্যাল লিঙ্ক, এরপরে প্রত্যেকটার ভিতরে কি আছে, এ আছে, তারপর আবার কি আছে, আই আছে। তো সোশ্যাল লিঙ্কের ভিতরে এটার ভিতরে আপনি এ কাকে ডিজাইন করেন, এ তো হচ্ছে যেহেতু এলিমেন্ট, এটার ভিতরে যে এ ট্যাগ আছে এইটার হচ্ছে হাইট উইথ বলে দেন। এটার আগে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন সাদা, হ্যাঁ সেফে প্রত্যেকটা আসলো। তারপরে হচ্ছে এই সোশ্যাল লিঙ্ক যেটা আছে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে, না হলে তো প্রত্যেকের গ্যাপ দরকার আমার আবার, হ্যাঁ। তো এইটার ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট কি সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ হচ্ছে 10 পিক্সেল, সারছে না জায়গা, এই তো এটা সারছে। আচ্ছা, এরপরে ধরলাম কি এ বন্ধই থাকে না। আচ্ছা, দেন এই যে অ্যাঙ্করটাকে যেটা ধরছিলাম এটা হচ্ছে হাইট 20 পিক্সেল, আর একটু বাড়াই দেই, হাইট 26, উইথ 26 পিক্সেল,
বা আরেকটা আমরা 30 করে দিই, এদিকে 30, মোটামুটি চলে। আচ্ছা, এইটার ভিতরে আবার কি আই আছে, এটা তো মাঝখানে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটাকেও ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স বলতে পারি। কি বলতে পারি? ইনলাইন ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, বর্ডার রেডিয়াস 50%। এই তো কাজ হয়ে গেল। এবং এটার কি দেওয়া আছে, কালার হচ্ছে সাদা, বাট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কি হালকা গ্রে কালার। আমরা আপাতত সাদা দিছি, এটাকে কপি করলাম, কপি রোল, আমরা সিএসএস চলে যাই, এই তো মোটামুটি। এখন এইটার যে গ্রে কালার হবে কি হবে, আর ওইটার ফন্ট কালার হবে হচ্ছে সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রে কালারটা, বা এই যে এই কালারটা বলতে পারি আমরা। এটার যে হেক্সাডেসিমাল কোড আছে আমরা এটা নিলেও পারি। তাহলে এইটার ব্যাকগ্রাউন্ড কালার হবে মূলত আসলে এটা। এখন এটার কোড বের করবো কি দিয়ে, কারণ এখানে তো আরজিবি কালার আছে, কি আছে, আরজিবি কালার। হ্যাশ, তো বেশি ডার্ক হয়ে এলো না? বেশি ডার্ক হয়ে গেছে, কালারটা সাদা বলে দেন। হ্যাশ, এটা আর একটু বড় হবে, ফন্ট সাইজটা বড় হবে এটার। এটার ভিতর যে নিচ্ছি আমরা, এটার হচ্ছে আপনার 36 করে দেন, 36, 36, এটা দিলাম। এই তো, তো এটা কালারটা চলে আর কি, একটু ডার্ক। এদেরটা যেটা আছে ও এটা সাদা কালারের মতো আছে, আমরা যেটা দিচ্ছি আসলে ডার্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে অফ হোয়াইট, হ্যাঁ এটা। তাহলে এটা চেঞ্জ করে দেন, অফ হোয়াইট কালার। এবার চলে নাকি? ঠিক আছে না? Okay, এই কালারটা হয়ে গেল। এই কালার কোডটা নিয়ে যাই। আচ্ছা, তো এটা আবার হোভার করলে কি হচ্ছে, কালারফুল হচ্ছে। ছোট কাজ, মানে হোভার করলে আর একটা গ্যাপটা মনে হয় আরেকটু দরকার। ও সরি, আমরা তো সোশ্যাল লিঙ্কের এটা এইটুকু কাজ করি না, এই জন্য সমস্যা হয়েছে। But আমি ওই সিএসএসটা নিয়ে আসছিলাম না। এইটাও ডিসপ্লে ফ্লেক্স হবে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ, এটা ওখানে বলে দেওয়া যেত, গ্যাপ হচ্ছে 10 পিক্সেল। এবার ঠিক আছে, তো এটার উপর মাউস নিলে জাস্ট কালার চেঞ্জ হবে, কি হবে, এইটা মনে হয় আরো বড় দেওয়া আছে, আমরা 36 নিচ্ছি না, এটা হচ্ছে আসলে বড় করে দেখা। এই তো এবার ঠিক আছে। আচ্ছা, এটা হোভার করলে কি হবে, তাহলে এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন আউট বড় হবে। আচ্ছা, তাহলে ট্রানজিশনের এখানে আমরা মনে কমন ক্লাস রাখছিলাম, আর ট্রানজিশনের জন্য কমন ক্লাস বলা ছিল আমাদের। আর এইটার উপর যখন হোভার করবো জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, এ হোভার, আর কালারটা হয়ে যাবে থিম কালার, বার প্রাইমারি কালার। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, এখন সাদা করতে হবে। তাহলে বিজি কালার, এই তো ঠিক আছে। এবার এই আর এই যে এখানে ডিভাইডার যেটা নিয়েছিলাম, এই যে এখানে একটা এইচআর নিয়েছিলাম, এই যে ডিভাইডার, এইটা আপনি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এটার হচ্ছে বর্ডার নান, হাইট 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড।
হ্যাঁ আচ্ছা এখানে যে এটার কালারটা বর্ডার নাম দিয়ে আবার হচ্ছে বর্ডার টপ টপ 2 পিক্সেল সলিড আর রেড তো হবে না, এটা হবে সাদা। আসছে দেখা যায় এরকম হলে হবে। তো মানে এইটারে আসলে এটা তো একটা হরিজন্টাল লাইন আসে, তো লাইনটাকে বাই ডিফল্ট বর্ডার থাকে, তো ওটাকে আমি নান করে নিয়ে আবার বর্ডার টপ দিলাম, এইভাবে বলতে হয় আর কি। 2 পিক্সেল আছে, আপনার যদি 1 পিক্সেল হয় তাহলে 1 পিক্সেল দিয়ে দেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি থিমের। এখন এটা বাই ডিফল্টে মেবি রেসপন্সিভ হয়ে গেছে, তারপরেও এখন আমাকে রেসপন্সিভ যদি চেক করতে হয় যে আসলে সব ডিভাইস আমি না ধরেন এই ডিভাইস ধরে করলাম, এখন সব ডিভাইসে এরকম আসবে কি আসবে না সেটা একটা ব্যাপার আছে। সোশ্যাল লিঙ্কের কাজে যেখানে অলরেডি করা হয়েছিল এটা কপি করলে হয়ে যেত, একই সিএসএস ডবল লিখলাম। তো দেখেন পুরো থিম বুটস্ট্র্যাপ দিয়ে করলাম ম্যাক্সিমাম, সেক্ষেত্রে আমরা সিএসএস লিখছি খারাপ লেগে, তাও 400 লাইনে সিএসএস হয়ে গেছে। এখন এটাকে রেসপন্সিভ চেক করতে হবে, ধর আপনি তো ডেস্কটপে কাজ করলেন, এখন এটাকে যে এইভাবে আমি কি করতে পারি, আর যেমন আমি আছি হচ্ছে আমার ডিসপ্লের মোটামুটি ছোট ডিভাইস থেকে যদি শুরু করেন, আপনি দেখেন এখানে যে আসলে আমরা টপের থেকে দেখে আসি যে আমাদের সব কথা ঠিক মতো কাজ করতেছে না। আমি 1200-তে আছি, তার মানে আমার ডেস্কটপে মোটামুটি সব ঠিক আছে দেখা যাচ্ছে। আমি একটু ছোট করি, আমি আসলাম হচ্ছে 1200-র নিচে, আর একটু নিচে করি, দেখেন আমি যখন ছোট ডিভাইসে আসলাম কথার কথা এই পড়ে, এখন এই লেখাটা কি বড় হয়ে গেল না, ফন্ট সাইজটা তুলনামূলকভাবে মানে ডিসপ্লে রেজুলেশনে ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে। যদি এটা একটু ছোট হতো, অথবা দেখেন এখানে আইফোনে যদি চেক করি, এখানে বিভিন্ন ফোনের মডেলও দেওয়া আছে, আমি যদি এই ফোন থেকে এখন এটাকে ভিউ করি 100% দেই, আলটিমেটলি আমার কাছে মনে হয় ফন্টটা একটু কি বেশি বড় হয়ে গেছে, বড় হয়েছে না? সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইটার এই যে সিএসএস আপনি তো অলরেডি লিখে রাখছেন, দেখেন এই যে সিএসএস এর এইচডি আমরা এখানে মানে এটা ক্লাসই ধরে নেই, ইনলাইন সিএসএস মেরে দিছি সব। এই যে ডিসপ্লে ধরছিলাম, হ্যাঁ ডিসপ্লের হচ্ছে এটা ছিল ফন্ট ওয়েট, ফন্ট সাইজের এখানে ইয়ে ছিল। তো তখন আমাকে অবশ্যই এই ক্লাসটা আমি এই জায়গাতে ধরেন এটাকে নিলাম, যেহেতু ডিসপ্লে আমি আলাদা কোনো ক্লাস বলি নাই, অথবা ব্যানার কন্টেন্ট এই সোয়ানো বলতে পারতেন তাকে। আমি যেহেতু সিএসএস লিখি নাই, তাহলে এটার ফন্ট সাইজটা আমি এখন এটা ফন্ট সাইজ আমি বললাম হচ্ছে 24 পিক্সেল, ছোট হয়ে গেল না? বা আর একটু যদি হয়, এবং এখানে দেখেন কল 8 আছে, তো কল 8 তো আমাদের হচ্ছে এমনি বন্ধু সাপোর্ট করে, তাই তো? এইটা পুরোটাই পাচ্ছে, এটাকে ধরেন এখন কতটুকু দিলে সুন্দর হয় আপনি দেখেন, যদি এটা হয়, আর এটা বিআর দেওয়া ছিল মাঝখানে, এই জন্য কি 2 লাইনে দেখাচ্ছে। তো এখানে হয়তো বা 38 পিক্সেল এতটুকু বললে চলে আর কি, 32 হলে মোটামুটি ঠিক আছে। বাট আবার যখন বড় ডিভাইসে যাব, আমি জাস্ট রেসপন্সিভ ধরে চেক করবো, ডিভাইস ধরে চেক করলে একটু ঝামেলা আছে, আর আইফোনে একরকম হবে, আরও ডিভাইসে সমস্যা হবে। অর্থাৎ রেসপন্সিভ মিডিয়া কোয়েরিতে করলে এটা, এখন এইটাকে এই যে কোডটা লিখলাম, এই কোডটা কোথায় লিখবো? আপনাদের এই যে রেসপন্সিভ সিএসএস নামে ফাইল দেখেন, আমাদের টেমপ্লেট শুরুতে বলে দেওয়া ছিল, এই যে আমরা রাখছিলাম না রেসপন্সিভ সিএসএস ফাইল, এই ফাইলের ভিতরে এখন আমি কোন রেঞ্জে কাজ করতেছি, আমি আমি 576 এর নিচে আছি, মানে একবার মোবাইলে আছি, কোথায় আছি? মোবাইলে। তখন আমার কাজ হচ্ছে এই ক্লাসটা, এই যে এই ক্লাসটা কপি করে আপনি এখানে বসাই দিলেন। আর এইটার ক্লাসটা আসলে অনেক বড়, আপনি এটাকে ক্লাস দিয়ে নিতে পারেন, আমি যেহেতু দিছিলাম না এই জন্য আর কি এরকম ব্যানার কন্টেন্ট অটোমেটিক বুঝতে পারছে যে ব্যানার কন্টেন্টের ভিতরে আমরা ডিসপ্লে 2 নামে যে ক্লাসটা আছে সেইটার কনসেপ্টটা কি হয়ে যাবে, এই রেঞ্জে যখন আসবে দেখেন 32 পিক্সেল আছে, আপনি একটাটা যদি বুঝতে পারেন বাকি সব পারবেন। ব্যানার কন্টেন্টের ভিতরে এইচ ওয়ান, তাহলে ব্যানার কন্টেন্ট আমরা এখানে বলি ব্যানার কন্টেন্ট, এটা পায় নাই ডিসপ্লে ক্লাসটা, আমি আরেকবার রিফ্রেশ দিই, এই যে পাই গেছেন এবার দেখেন তো, এই যে মিডিয়া কোয়েরির মধ্যে পাই গেছে, দেখছেন 32। বাই ডিফল্ট এটা ফন্ট সাইজ ছিল কিন্তু বেশি বড়, এই যে আমাদের ডিসপ্লে ক্লাস সেটা ছিল। আমি এখন এই যে 500, এই যে এই রেঞ্জে বললাম কত, 575 ম্যাক্সিমাম, মানে নিচের দিকে যা হবে এটা হবে। যখনই 575 ওভার হয়ে যাবে তখন আবার কি আগের অবস্থায় ফিরে গেল। আবার যখন এখানে আসলাম 50 ছোট হয়ে গেল না?
তো এখানে আসার পর কোনটা দেখতে সুন্দর লাগতেছে, কোনটার মার্জিন প্যাডিং হয়, প্রত্যেকটা ধরে ধরে কি করতে হবে, ঠিক করতে হবে এই রেঞ্জে আসার পরে। যেমন এখানে মনে হয় যে এটাকে যদি আরেকটু নামা দেওয়া যেত, মার্জিন বটন দেওয়া যেত, এই আইকনগুলো মানে এই যে লিঙ্কগুলো একটু যদি ছোট বড় করা যেত তাহলে আর একটু সুন্দর হতো। এই যে এবং এটা আসার পর দেখেন এটা কি হয়ে গেছে, মানে একটা এই জায়গায় একটা এই জায়গায় চলে গেছে। জিনিসটা কেমন হয়, যদি দুইটাই সেন্টারে থাকতো, মানে দুইটা আইটেমই কি সেন্টারে থাকলে দেখতে সুন্দর লাগতো না মোবাইলে? তাহলে এখানে এই যে আমরা টপ বার যেটা নিয়ে কাজ করছেন আপনি, টপ বার এখানে বুটস্ট্র্যাপ দিয়ে এটা করা যায়। এই যে এখানে আমরা কি কল 6 রাখছিলাম, তো কল SM6 মানে MD6, এমডির পরে কি হয়ে গেছে, এটা ধরেন এমডির পরে এটা একটা করে হয়ে গেছে। তো একটা করে হয়েছে এবং এখানে বলা ছিল একটাতে ছিল হচ্ছে টেক্সট ইন বলা ছিল মনে হয় যে এটাতে সোশ্যাল লিঙ্ক ইন বলা ছিল, আর এখানে এটা। তো বাট আমার বাই ডিফল্ট ভাবে দেখেন এখানে যে সব এরকমই থাকতেছে। তো এটা যদি দুইটাই সেটার থাকতো তাহলে এখানে আমরা বলে দিতে পারতাম যে এখানে আমরা টপ বার যেটা বললাম, যে এখানে টপ বার যেটা নিয়ে কাজ করছি, যে এখানে ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কাজ করছি, কল MD6 এইটা। এই রোয়ের এখানে আমি বলে দিতে পারতাম যে তোমাদের যেহেতু 6 এর পরে একটা করে হয়ে গেছে, তোমরা কি করতে পারো, এই যে এই জায়গা আসার পরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলতে পারি। কখন বলতে পারি আমরা, যখন হচ্ছে SM এ আসবে, SM সেন্টার মানে হচ্ছে স্মলে আসবে। যদি ওটা না হয় মানে আলাদা CSS করা ছিল। হ্যাঁ, এইটা SM এ যায় সেন্টার করে দিতে হবে, অথবা ক্লাস ধরে করলেও হবে, SM সেন্টার বা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এটা বলে তাহলে এটা বলে কি হবে, সব সময় সেন্টার থাকবে না। এটা তো কলাম করলাম, যখন SM এ যায় সেটা আমি কি বলি, এটার এখানে কল 12 করে দিই, কল কত 12, এটা হবে কি কল। আমাদের মনে হয় ইনলাইন সিএস এ লেখা আছে, এটা ডিসপ্লে ফ্লেক্স করা আছে। তো এই ক্লাসের মধ্যে দেখেন আবার ডিসপ্লে কি করা আছে, ফ্লেক্স করা আছে। তাহলে এই জায়গায় এই যে এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে রাখছিলাম, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে হচ্ছে আপনি কোন ডিভাইসে করতে চাচ্ছেন। এইটা এটা বলা মানে কি, বাই ডিফল্ট কিন্তু এখন সেন্টার, তো এটা তো সবসময় সেন্টার থাকবে না, বড় ডিভাইস সেন্টার থাকবে যখনই হচ্ছে। তাহলে মিডিয়া কোয়ের মধ্যে লিখলে বেটার। এটার আবার কি আছে হচ্ছে আপনি ডিফল্ট সেন্টার থাকবে, আর জাস্টিফাই কন্টেন্ট এলজিতে আমরা বললে, এলজিতে আমরা কি বলতে পারি, স্টার্ট বলতে পারি। মানে বড় ডিভাইসে গেলে কি থাকবে, লেফটেই থাকবে। দেখেন বড় ডিভাইসে যখন কিছু দেখেন লেফট, যখন সে ছোট ডিভাইসে মানে ডিফল্টই হচ্ছে সেন্টার আছে, বাট বড় ডিভাইসে যায় সেটা হচ্ছে স্টার্ট হবে। সেটাই হচ্ছে আমি যখন ছোট ডিভাইস আসলাম দেখেন এখন কি হবে, আস্তে আস্তে সেন্টার হয়ে গেল। সেম এটার ক্ষেত্রে তাই বলতে পারি আমরা, যে ডিফল্ট অবস্থায় সে ইন থাকবে, কি থাকবে, এই সোশ্যাল লিঙ্কের এখানে মেবি আমি এটা সিএসএস করে রাখছিলাম, দেখেন সোশ্যাল লিঙ্ক এইটার এখানে স্টাইলের এখানে এই যে টেক্স কি লেখা ছিল, টেক্স আলাই ইন বলা ছিল। এই যে, তো এইটা বাই ডিফল্ট অবস্থা হয়তো ইন থাকতেছে, কথার কথা এখানে কি থাকতেছে, ইন। তো আমরা এই সোশ্যাল লিঙ্কের যে ক্লাসটা লিখছিলাম, এই একটা লাইনের জন্য এই ক্লাস লেখার কোনো দরকারই ছিল না। তো এটা যেমন হচ্ছে 36 নম্বর লাইনে, তাহলে এখানে আমরা Ctrl+G 36, এটা দরকার নাই। এইটা না বলে আমরা এখানে কি করতে পারি, এই জায়গাতে আমরা বললাম যে ঠিক আছে তোমার সবই কি থাকবে, টেক্সট ইন থাকবে, কি থাকবে, টেক্সট ইন। সেটা কোনটাতে, টেক্সট সেন্টার হবে। টেক্সট অ্যালাইন কে যেহেতু ডিসপ্লে ফ্লেক্স আমরা এখানে বলতে পারি এটা। আচ্ছা এটা ক্লাস ধরা আছে, তো এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দেন। জাস্টিফাই কন্টেন্ট কি হবে, ইন শেষে থাকবে, বাট হচ্ছে না সেন্টার থাকবে, শুরুতেই কি থাকবে সেন্টার, বাট বড় ডিভাইসে কি হবে, ইন্ডে চলে যাবে। সবসময় সেন্টার, বাট বড় ডিভাইস যখন, তাহলে এখানে আপনাকে মানে এটার কনসেপ্টটা হচ্ছে মোবাইল ফার্স্ট, মানে আমাকে ছোট ডিভাইস ধরে রেসপন্সিভ করতে হবে, ছোটতে আস্তে আস্তে বড়তে যাবো। যে কারণে ডিফল্ট অবস্থা সবসময় সেন্টার, বাট যখনই বড়তে যাবে তখন ইন্ডে চলে যাবে। তাহলে এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্ড ইন এলজিতে যা কি হয়ে যাবে, ইন্ডে হয়ে যাবে। দেখেন বাই ডিফল্ট কি সেন্টারে না, যখনই এলজিতে গেল এও সেন্টার আছে এও সেন্টার আছে, কোনো সমস্যা মোবাইল স্ক্রিনে। আমরা যখন বড় ডিভাইসে গেলাম দুইজনে চলে গেল, এবং এখানে আসলাম সেন্টারে। তার মানে এই জায়গাটা কি হয়ে গেল, মোটামুটি মোবাইলের জন্য কি পারফেক্ট হয়ে গেল না।
হ্যাঁ, এখানে একটা ব্যাপার হতে পারে যে স্যার একটু মার্জিন প্যাডিং এর ব্যাপার থাকতে পারে, সেটাও কি ছোট ছোট জিনিস ধরে কাজ করতে হবে। তো আপনি ইচ্ছা করলে এই যে আপনি প্রত্যেকটা জিনিস ধরে আপনি এই রেসপন্সিবের মধ্যে বলে দিতে পারেন যে কোন রেজুলেশন আসলে কোন জিনিসটা কতটুকু প্যাডিং লাগবে, কতটুকু মার্জিন লাগবে, আপনাকে ভিউটা দেখে তারপরে কোডটা বসায়। যেহেতু আমাদের বুটস্ট্র্যাপের এখানে এই মানে ছোট ডিভাইসের বড় ডিভাইসের ক্লাসগুলো বলে দেওয়া আছে, এই জন্য আমরা কি করলাম যে রিপল অবস্থা সেন্টারই থাকবে, বাট যখনই এমডিতে বা এলজিতে যাবে তখন এটা অটোমেটিক দুজন দুই সাইডে চলে যাবে। এই যে দুজন দুই সাইডে চলে গেল না, আর এখানে আসার পর এটা কি হলো, সেন্টার হলো। তার মানে এই সেকশন আবার রেসপন্সিভ হয়ে গেল। আমি 576 এইটাকে ধরতে 575 এই রেঞ্জে আসার পরে আপনি এখন স্টেপ বাই স্টেপ দেখেন এইটার ফন্ট সাইজ মোটামুটি, এই যে উপরকার হেডিং এটা কিন্তু অনেক প্যাডিং হয়ে গেল। এইটার উপরে কত জায়গা হয়ে গেছে, জায়গাটা একটু বেশি হয়ে গেছে না, এই দেখেন প্যাডিং উপরে নিচে কত ছিল 160, এই জায়গা আসার পর কি আসলে এত প্যাডিং যায়? 80 বললে মোটামুটি কি এখন সুন্দর লাগতেছে না? আগে কি ছিল, অনেক বেশি প্যাডিং ছিল। এই কোডটা এখন কপি করে কোথায় দিব, আমি আসি হচ্ছে 575 মধ্যে, তাহলে এই জায়গায় আসার পর বললাম যে ব্যানার মধ্যে যাবে, ব্যানারের কন্টেন্টে উইথ হবে প্যাডিং এইটা। এবং এরপরে আছে 575 পরে কি হচ্ছে, এখন মোটামুটি কি মোবাইলতে দেখলে এটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা নামা যায়। আরেকটু বড়তে গেলাম, আবার সেম একই প্যাডিং পেয়ে গেল। এবং এটা হচ্ছে কোন পর্যন্ত, আমার পরের রেঞ্জে রেসপন্সিভ করে কি ছিল, 575 থেকে 76 থেকে 767 পয়েন্ট বা 68 পর্যন্ত আপনি, তাহলে এখানে 767তে আসে। তো আমার মনে হয় এই জায়গাতে একটু প্যাডিং দরকার, কমানো দরকার নাকি? এই জায়গায় যদি একটু প্যাডিং কমাই, দেখেন 160 আছে, তাহলে এখানে 100 করে দেন, মোটামুটি এতটুকু বা 80 বা 90 দেন। তাহলে এই কোডটা আবার কি করেন, কপি করলেন, এই রেঞ্জে আসার পরে এটাকে 80 নাতে আমরা এখানে 90 দিলাম। ওকে, এই তো মোটামুটি হলো। তার মানে প্রত্যেক ডিভাইস দেখেন এখানে পারফেক্ট ভিউ দেখা যাচ্ছে, মানে এই রেঞ্জের ডিভাইসে যখন আসবে এটার প্যাডিং এতটুকু পাবে। আবার এর ছোট ডিভাইসে যখন আসবে দেখেন অটোমেটিকলি প্যাডিং কমলো, এটা ফন্ট সাইজ কমে গেল। সেম একইভাবে যদি মনে হয় যে এটার ফন্ট সাইজটা একটু ছোট করা দরকার এই রেঞ্জে আসার পরে 768, তো 768তে ফন্ট সাইজ ছোট না করলেও চলে। যদি মনে হয় যে না ফন্ট সাইজ ছোট করা দরকার, এটাকেও আপনি এখানে কত আছে 32, এখানে এসে দিয়ে দেন হচ্ছে 36 দিয়ে দেন, 36, তাহলে হলো এই তো, তাহলে 500। এই তো প্রত্যেকটা ডিভাইস ধরে এভাবে কি করতে হবে, আমাকে রেসপন্সিভ করতে হবে। তো একটা ধরে আগে কাজ করেন, এইভাবে প্রত্যেকটা সেকশন দেখেন, যেমন এখানে আসার পর মনে হয় যে এটা প্যাডিং চলে গেল, হ্যাঁ, এটা কলাম পাচ্ছে না। প্রত্যেকটা সেকশন আপনাকে এভাবে এখন কি করতে হবে, রেসপন্সিভে চেক করতে হবে যে আমার কোন সেকশন আসার পরে কোনটা কেমন আসতেছে। যেমন এখানে আসার পরে এইটার সেকশন প্যাডিংটা কি বেশি বড় হয়ে গেছে না এখানে। অ্যান্ড এসপি ক্লাসটা কি হবে, এই যে এসপি নামে যে ক্লাসটা আমরা মনে রাখছিলাম এখানে দেখেন, এই যে এসপি ক্লাসটা 190 ছিল, তো এইটাকে একটা কাজ করেন যে এই রেঞ্জে আসার পর প্রত্যেকটা রেঞ্জে আসার পরে ডট এসপি, এইটার হচ্ছে প্যাডিং আমার হচ্ছে কত দেওয়া আছে এখানে 90, প্যাডিং হচ্ছে মানে এখানে দিলাম হচ্ছে 40 পিক্সেল, লেফট রাইট 0। প্রতি স্টেপে এবারে বাড়ায় দেন, এরপরে আপনি এই রেঞ্জে আসার পরে হয়তো এটাকে আপনি ধরলেন হচ্ছে 50, আর 992 থেকে আপনি যদি এই রেঞ্জে আসেন তাহলে এখানে হয়তো বা আপনি 60 দিয়ে রাখেন। আর তারপরে যে ডিভাইস আছে উপরে নিচে প্যাডিং পেলে কোনো সমস্যা নাই। তাহলে দেখেন এই যে সেকশন প্যাডিংটা একটু কমে আসলো, আপনি এই রেঞ্জে আসলেন সেকশন প্যাডিংটা কমে গেল, আবার বড় ডিভাইসে গেলে প্যাডিংটা বেড়ে গেল। এই যে এসপি ক্লাসটা দেখেন। তো এইভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে, যদি বুটস্ট্র্যাপ আপনি কলাম টলাম রেসপন্সিভ হয়ে যাচ্ছে, বাট বাকিগুলো আগে টুকটাক একটু রেসপন্সিভ করতে হয় আর কি, কিছু করার থাকে না, আপনাকে এভাবে রেসপন্সিভ করতে হবে প্রত্যেকটা সেকশন ধরে ধরে আপনাকে। এইদিকে যেমন আমাদের অলরেডি কলাম করা আছে, এখানে হাত দেওয়ার দরকার নেই, এখানেও হাত দিতে হচ্ছে না, হ্যাঁ। দুই একটা জায়গা মানে ফন্ট সাইজ, যেহেতু বুটস্ট্র্যাপ কলাম গ্রিড সিস্টেম ইউজ করছেন আপনাকে তেমন গুরুত্ব দিতে হবে না, বাট ওই ফন্ট সাইজগুলো মূলত আসলে যাতে ডিভাইস অনুসারে একটু চিন্তা করতে হয়, তাহলে হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা কাজ যখন শেষ হয়ে যায় তখন আমাকে অবশ্যই রেসপন্সিভ নিয়ে কাজ করতে হবে, ফুললি রেসপন্সিভ চেক করে তারপর আমি এটা করা শুরু দিব। তো এইভাবে মূলত একটা টেমপ্লেট আপনারা আগে ডেস্কটপ ধরে কাজ করবেন, দেন প্রত্যেকটা ডিভাইসের রেসপন্সিভ যে সিস্টেমটা দেখা দিলাম এইভাবে ধরে ধরে রেসপন্সিভ করতে হবে। আপনি জাস্ট ভিউতে ইন্সপেক্ট করে দেখবেন কোন ডিভাইসে কোন ফন্ট সাইজটা, হয়তো আমি ডেস্কটপ ধরে কাজ করছি, আমার এখানে ফন্ট সাইজ 72 ঠিক আছে, বাট মোবাইলে যা তার 72 দিলে হবে না। তখন ওটা ভিউটা চেক করে ওই ক্লাসটা নিয়ে ওই রেঞ্জের মধ্যে বসাই দেবেন, এই রেঞ্জে বসাই দিলে অটোমেটিক রেসপন্স